এইচএসসি খাতা চ্যালেঞ্জ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আগামী রবিবার 16 তারিখ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল, যার মধ্যে প্রায় 4.5 লাখের মতো খাতা টোটাল বোর্ড চ্যালেঞ্জের আবেদন এসেছে। এখন কথা হচ্ছে এই যে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করছে, রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবে এবং যাবতীয় সব তথ্যগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের আমার চ্যানেলটি খুব হেল্প করবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন প্রকাশ করবে সেই বিষয়ে, কারণ রেজাল্ট প্রকাশ হলে আমরা তোমাদেরকে সবার আগে রেজাল্টগুলো দেখিয়ে দিব। তাছাড়াও তোমরা রেজাল্ট দেখতে পারবা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে রেজাল্ট প্রকাশ করলে সরাসরি ওয়েবসাইটে সেটা আপডেট হয়ে যাবে, অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। তো এছাড়াও তোমরা যেটা তালিকা প্রকাশ করবে প্রত্যেকটা শিক্ষা বোর্ড, যেমন এখানে যশোর বোর্ডের ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের এই যে ওয়েবসাইট রয়েছে, এই যে নোটিশ প্যানেল দেখতে পাচ্ছ, এখানে তাদের রেজাল্টের তালিকা প্রকাশ করবে। অর্থাৎ যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্ট এখান থেকে তোমরা দেখতে পারবা। যেমন এইটা হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট, বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এখান থেকেও রেজাল্টগুলো দেখতে পারবা। এখানে দেখতে পারবা যে তোমাদের এইচএসসি কর্নার আছে, অথবা উপরে যে নোটিশ প্যানেল আছে, এখানেও তোমরা আপডেটগুলো দেখতে পারবা। মূল কথা হচ্ছে যে এইসব প্যানেলেই তোমাদের রেজাল্টের পুরো লিস্টটা প্রকাশ করবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কতটুকু কি আপডেট হয়েছে। যেমন আমি তোমাকে যদি এখানে দেখাই একটা রেজাল্ট, এই যে একটা রেজাল্ট আছে মানে এটা মানে বরিশাল বোর্ডের, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ডের রেজাল্টটা, আচ্ছা এইটা না, সরি এটা মনে হয় স্ক্রিপ্টটা দিয়েছে তারা। সো আরও রেজাল্ট প্রকাশ করলে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করে দেয় তারা, সেই নোটিশ প্যানেলের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। এখানে আরেকটা ওয়েবসাইট রয়েছে, এটা হচ্ছে যে তোমাদের দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট, এইটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট। কুমিল্লা বোর্ডের রেজাল্টটাও তোমরা কিন্তু যে পরীক্ষার যে প্যানেলটা পাচ্ছি এখানে তোমরা পেয়ে যাবা। এইটা হচ্ছে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট, এখানেও তোমরা এইচএসসি কর্নারে অথবা এই যে লেটেস্ট নোটিশে এইসব জায়গায় তোমরা রেজাল্টটা দেখতে পারবা। ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট এইটা, এখানে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে, এই যে নোটিশ বোর্ডের এখান থেকে রেজাল্টটা। এছাড়া সিলেট বোর্ডের রেজাল্ট কিন্তু এখানেই প্রকাশ করবে তারা, এখান থেকে তোমরা সিলেট বোর্ডের রেজাল্টটা দেখতে পারবা। আর এরকম প্রত্যেকটা বোর্ডের একটা করে ওয়েবসাইট রয়েছে যেখানে তারা রেজাল্ট প্রকাশ করবে। এখন আমরা তোমাদেরকে যখন রেজাল্ট প্রকাশ করবে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিব কোন বোর্ড রেজাল্ট প্রকাশ করেছে, এবং সেই বোর্ডের যে রেজাল্টের যে শিট আছে সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দিব। সো তোমরা এক্ষেত্রে নিয়ে টেনশন করো না, আমরা তোমাকে আপডেট করে দিব, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু ভিডিওতে আমরা চলে যাচ্ছি সামনে তোমাদের রেজাল্ট প্রকাশের দিন 16 তারিখে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাশন করব। এবং টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 4.5 লাখের মতো 4.5 লাখের মতো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। আর প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 2,26,000 শিক্ষার্থী আবেদনের কথা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি 4,28,000 পরীক্ষার খাতা পুনরীক্ষণ হয়েছে। তার মানে বেশ ভালো শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে কিন্তু করেছিল, ঠিক আছে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।